ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দেশটিকে পরমাণু অস্ত্র বানাতে দেবে না মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার গুঞ্জনের মধ্যেই এমন হুমকি আবারও দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নিজেদের সামরিক বাহিনীকে যে কোনো সংঘাত মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে প্রথম দফার আলোচনার পর দ্বিতীয়বারের বৈঠক নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। বৈঠকের স্থান নিয়ে চলছে নানান গুঞ্জন। এমন পরিস্থিতিতে ইরানে আবারও ট্রাম্পের হামলার হুমকির বার্তায় কি ইঙ্গিত দিচ্ছে মার্কিন প্রশাসন? ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বোমা হামলার মধ্যেই দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটন যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৭ এপ্রিল হোয়াইট হাউসে বন্ধু ট্রাম্পের সাথে এই বৈঠক করেন ইসরায়েলের আগ্রাসী শাসক। এ সময় ইরান প্রসঙ্গে দুই নেতার আলোচনায় উঠে আসে তেহরানের পারমাণবিক ইস্যুটি। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসলে ইরান জুড়ে বোমা হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প, আর এ দায়িত্ব অর্পণ করেন নেতানিয়াহুকে। এমন পরিস্থিতিতে গত ১২ এপ্রিল ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে প্রথম দফার আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। পরোক্ষ এই আলোচনায় ইরানের পক্ষে অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনা শেষে দুই পক্ষই জানায় পারমাণবিক ইস্যুতে বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। তবে কোনো প্রকার চুক্তিতে আসতে পারেনি ওয়াশিংটন ও তেহরান। তাই চুক্তি বিষয়ে আবারও আলোচনা করতে দ্বিতীয় দফার বৈঠক ডাকে হোয়াইট হাউস। প্রথম দফার আলোচনার পর হোয়াইট হাউস ইতিবাচক সাড়া দিলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ভিন্ন কথা। ইরান ইচ্ছাকৃতভাবে মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক চুক্তি করতে গড়িমসি করছে জানিয়ে ট্রাম্প বলেন, আমার মনে হয় ওরা আমাদের ঠকাচ্ছে। পারমাণবিক অস্ত্র তৈরির ধারণা থেকে ইরানকে বেরিয়ে আসতেই হবে। তাদেরকে অস্ত্র তৈরি করতে দেব না। আমাদের সাথে আপোষে না আসলে দেশটিতে সামরিক হামলা চালাবো। এ সময় মার্কিন শাসক দাবি করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি। ১৫ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে একই দাবি করে পরমাণু অস্ত্র পর্যবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। ইরানের কাছে ৬টি পরমাণু বোমা বানানোর প্রয়োজনীয় পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে জানায় সংস্থাটি। যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বারবার বলে আসছেন, তাদের এই কর্মসূচি কেবলই শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। এদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে প্রথম দফার আলোচনার পর ইরানের সামরিক বাহিনীগুলোকে সংঘাত মোকাবিলার জন্য প্রস্তুত থাকার কড়া নির্দেশনা দিয়েছেন খামেনি। ১৩ এপ্রিল তেহরানে অনুষ্ঠিত ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে শত্রুপক্ষের চাপ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। শত্রুরা ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে। বৈঠকে নিজেদের প্রস্তুতি প্রসঙ্গে খামেনিকে নিশ্চিত করে ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, আমাদের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। শত্রুরা আমাদের বিরুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অন্যদিকে হোয়াইট হাউস ও তেহরানের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনা নিয়ে চলছে নানান গুঞ্জন। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস দাবি করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনা হতে পারে ইতালির রাজধানী রোমে। কিন্তু লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ১৫ এপ্রিল এক প্রতিবেদনে জানায়, রোমে ইরানের দূতাবাসে হোয়াইট হাউস ও তেহরানের বৈঠক আয়োজনের জন্য ইতালির সরকারের কাছে অনুমতি চায় ইরান। কিন্তু ইতালি সরকার ইরানের এই প্রস্তাব নাকচ করলে আবারও ওমানেই দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের কথা জানায় তেহরান। বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দ্বিতীয় দফার আলোচনা আবারও মাস্কাটে করার জন্য সম্মতি দিয়েছে ওমান। আগামী ১৯ এপ্রিল এই বৈঠক অনুষ্ঠিত হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।